Hello student, welcome to English Study. This is Rajshekhar Biswas here. So here today we are going to start a new chapter, that is chapter 3, colorful shoes. Now before beginning our chapter, that is the chapter 3, colorful shoes, we will start this with the word embarrassment. Okay, so here embarrassment is a very difficult emotion to manage. The dictionary meaning of embarrassment is to feel nervous, ashamed and uncomfortable. Okay, so you are in class 5. তো দেখো এখানে ক্লাস 5-এ তোমরা পড়ো, তো তোমাদের এখনও তোমাদের যে জিনিসগুলো না, মানে সাপোজ তোমাদের যে মাইন্ডটাকে কী করে কন্ট্রোল করতে পারবে, তো তোমাদের এগুলোকে আরও ভালো করে জানতে হবে যে হাউ টু কন্ট্রোল ইওর মাইন্ড প্রপারলি। ওকে, যত তুমি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবে তত তুমি সব কিছুর উপরে কিন্তু আয়ত্ত করতে পারবে, যে কোনো পড়াশোনার উপরে কিন্তু আয়ত্ত করতে পারবে। যেমন দেখো এম্বারেসমেন্ট এখানে কথাটা বলেছে, এটা কিন্তু সবাই ফিল করে। এম্বারেসমেন্ট মানে কি? এম্বারেসমেন্ট হচ্ছে অ্যাশেমড, মানে কি লজ্জিত বোধ করা, এম্বারেসড। সাপোজ কাউকে বলা হলো যে তুমি একটা স্পিচ দাও, সাপোজ 15ই আগস্ট এসছে, কোনো একটা স্টুডেন্টকে ডাকা হলো যে সাপোজ XYZ স্টুডেন্ট তুমি এখানে আসো, এসে তুমি একটা 15 আগস্টের উপরে তুমি একটা স্পিচ দাও, বা নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর একটা সবাইকে একটা স্পিচ দাও। এবার সাপোজ সে প্রিপেয়ার হয়ে যায়নি, বা সে পড়ে গেছিলো, কিন্তু সে স্টেজে গিয়ে সে করতে পারেনি সেটা। বা সাপোজ কেউ একজন ড্যান্স করতে স্টেজে উঠেছে, কিন্তু সে ড্যান্স করতে পারলো না, বা একটা কবিতা বলতে উঠেছে, তখন সে কী হয়? এম্বারেসড হয়। সে কী ফিল করে? আনকমফোর্টেবল ফিল করে, অ্যাশেমড ফিল করে, নার্ভাস ফিল করে, তাই না? বোঝাতে পারছি না? তোমরা যখন স্টেজে তখন কী ফিল করো? নার্ভাস ফিল করো। যদি কবিতাটা পড়তে না পড়ে অ্যাশেমড ফিল করো, লজ্জিত বোধ করো, আনকমফোর্টেবল, তোমাদের কমফোর্ট মনে হয় না। তোমরা স্টেজ থেকে নেমে যাওয়ার পরে যখন গিয়ে সাপোজ গিয়ে বসলে, তোমার মনে হয় যেন সবাই তোমাকে দেখছে, সবাই তোমার ব্যাপারে কী ভাবছে। তখন তোমার মনের মধ্যে এটাকে আমার বন্ধুরা হয়তো আমাকে খারাপ ভাবছে, বা স্যাররা আমাকে হয়তো খারাপ ভাবছেন যে আমি করতে পারলাম না। তো এটাকে বলে এম্বারেসড, ঠিক আছে? এটাই কি বলে? এম্বারেসমেন্ট বলে। তাহলে এটাই বলছে যে এম্বারেসমেন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট ইমোশন টু ম্যানেজ। এটা কিন্তু একটা মানে খুব কঠিন একটা ইমোশন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা ফিলিংস, ইমোশন মানে কি? একটা ফিলিংস, ঠিক আছে? যেটা কিন্তু আমরা একদমই কন্ট্রোল করতে পারি না। যে আমরা যখন অ্যাশেমড হই, লজ্জিত বোধ করি, তখন কিন্তু আমাদের কাছে নিজেকে খুব উইক মনে হয়, আমরা আমাদের মনের কাছে খুব উইক মনে হয়ে পড়ি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখানে একটা কোটস তোমাদের মনে রাখতে হবে, যে মহান যে আমাদের মহাত্মা গান্ধী, ওকে, আমরা যাকে বাপুজি বলে থাকি, দ্য ফাদার অফ দ্য নেশন, তিনি বলেছিলেন যে স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম উইনিং। স্ট্রেংথ কিন্তু জিতলে স্ট্রেংথ পাওয়া যায় না। আজকে যারা ক্লাসে যারা ফার্স্ট হচ্ছ, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছ, তারা ভাবছো যে তারা খুব স্ট্রেংথেন, শক্তিশালী, যে না তুমি ফার্স্ট হচ্ছ, সেকেন্ড হচ্ছে না। উইনিং হলেই তুমি স্ট্রেংথ হবে না কিন্তু, ঠিক আছে? উইনিং হলেই যে তুমি শক্তিশালী সেটা হবে না। ইউর স্ট্রাগল ডেভেলপ ইউর স্ট্রেংথ। তোমার যে স্ট্রাগলটাই থাকবে সেটাই কিন্তু তোমার স্ট্রেংথটাকে ডেভেলপ করে। মানে কি? তোমার কনসিস্টেন্সি কেমন আছে? তুমি কি প্রতি বছরই কি ফার্স্ট হতে পারছো? তুমি প্রতি বছর তোমার পারফরমেন্সটাকে আপলিফ্ট করতে পারছো? সাপোজ তুমি 96% পেয়ে ফার্স্ট হলে, তারপরের বছর তুমি 95% পেয়ে ফার্স্ট হলে, তাহলে কি তোমার 1% কমে গেল? তুমি হতে পারো তুমি ফার্স্ট হয়েছো, বাট তোমার কিন্তু 1% ডিগ্রেডেড হয়ে গেছে। তোমাকে টার্গেট রাখতে হবে কি, যে আমি আগের বছর 96 পেয়েছি, এই বছর আমাকে 96%-এর উপরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছে? ইউর স্ট্রাগল ডেভেলপ ইউর স্ট্রেংথ। সেটাই কিন্তু তোমার স্ট্রেংথটাকে তৈরি করবে। হোয়েন ইউ গো থ্রু হার্ডশিপ অ্যান্ড ডিসাইড নট টু সারেন্ডার, দ্যাট ইজ স্ট্রেংথ। যখন তুমি হার্ডশিপ মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আর যখন তুমি ডিসাইড করবে যে আমি কঠিন পরিস্থিতি মোকাবেলা করব, সারেন্ডার করব না, মানে ভেঙে পড়বো না বা হেরে যাব না, তখনই কী হবে? তোমাকে কিন্তু সেটা স্ট্রেংথ দেবে। বোঝাতে পারছি কি পাচ্ছি না? সাপোজ তোমরা এখন স্পোকেন ইংলিশ জানো না, তোমাদের মনে হতে পারে স্যার ম্যাডাম স্পোকেন ইংলিশে কথা বলছে, আমরাও শিখবো, আমরাও বলতে হয় প্রিন্সিপাল স্যার খুব সুন্দর স্পোকেন ইংলিশে কথা বলে। তো অনেকেই কিন্তু যখন সাপোজ তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, ঠিক আছে, যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি তোমার সম্বন্ধে বলো, ইংলিশে বলো, তখন কিন্তু তুমি বলতে পারলে না। বাংলায় তুমি বলতে পারবে বিকজ বেঙ্গলি তুমি জানো, তো তোমার কাছে এম্বারেসমেন্ট ফিল হবে। কিন্তু যখন তুমি এই প্রশ্নটার হার্ডশিপটাকে নেবে, যখন তুমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, যে না আমাকে আমার সম্বন্ধে বলতে হবে, ইংলিশে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি পারিনি, এটা আমি মুখস্থ করব। যখন তুমি এটাকে মুখস্থ করলে, মানে কি তুমি হার্ডশিপের মধ্যে দিয়ে স্ট্রাগল করলে যে আমাকে করতেই হবে, তখন সেটা কী হবে? তোমাকে স্ট্রেন করবে। ওকে, এর ব্যাপারে আরেকটা কোর্স যেটা আমরা দেখবো কি, চিরাগ বলেছেন, শেম অ্যান্ড এম্বারেসমেন্ট ইজ নেসেসারি। শেম মানে কি লজ্জিত, আর এম্বারেসমেন্ট হওয়াটা আমার দরকার ইন এভরি ওয়ান্স, বিকজ ইট প্লেজ ইম্পর্টেন্ট রোল
অফ লিমিটেশনস, মানে কি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে লিমিটেশনসের হিসেবে। লিমিটেশনস মানে কি, মানে হচ্ছে কি আমরা এম্বারাসমেন্ট কখন হই বা আমরা কখন শেম ফিল করি, লজ্জিত ফিল করি, যখন আমরা কোনো কাজ পারি না, তাই না? সাপোজ তোমাকে স্টেজে উঠে গিয়ে কবিতা বলতে বলা হলো, তুমি কবিতা বলতে পারো না, স্টেজে উঠলে পারলে না, সেটা তোমায় কী করবে, এম্বারেসড ফিল করবে। বাট তুমি যদি এম্বারেসড ফিল করতে শেখো তাহলে কী হবে, তোমার এটা লিমিটলেস, যে তোমার যেটা লিমিটলেস থাকবে সেটা তোমাকে কী করবে, সেটা অ্যাবলিশ করে দেবে, তাই না? তুমি তারপরে কী করতে পারবে, যে স্টেজে উঠে নিজের পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স দিতে পারবে, মানে কি তোমার একটা কোনো লিমিটেশনস থাকলো না, না? তো এটাই কিন্তু তোমায় কী করবে, স্ট্রেনথেন করবে। অনস লিমিটেশন ক্রস, যখন তুমি তোমার লিমিটেশনসটাকে ক্রস করে যাবে, যে তুমি কবিতা বলতে পারো না বাট এখন তুমি কবিতা বলতে পারছো, তুমি ফুটবল খেলতে পারো না কিন্তু তুমি প্র্যাকটিস করে ফুটবল খেলছো, তুমি স্পোকেন ইংলিশ বলতে পারো না, তুমি প্র্যাকটিস করে স্পোকেন ইংলিশ বলতে পারছো, তাহলে কী করলে তুমি তোমার যে লিমিটেশনস, যেটা তুমি পারো না সেটাই কী করলে তুমি ক্রস করলে। পারসন উইল নট বি অ্যাশেমড, তারপরে কিন্তু কোনো মানুষ কিন্তু সে তখন অ্যাশেমড ফিল করবে না। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাস 5 পড়ো এই জিনিসগুলো কিন্তু মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। থিঙ্ক ফর এ মিনিট, 1 মিনিটের জন্য ভাবো, হ্যাভ ইউ এভার ফেল্ট এম্বারেসড, তুমি কখনো কি এম্বারেসড ফিল করেছো? হিয়ার আর এ ফিউ রেসপন্সেস ফ্রম সাম গ্রেড 5 স্টুডেন্ট, ক্লাস 5-এর কিছু স্টুডেন্টের থেকে, তাদের কাছ থেকে কিছু রেসপন্স নেওয়া হয়েছে ক্লাস 5-এ গিয়ে, একটা সার্ভে করে দেখা আছে কিছু বাচ্চাদের কাছ থেকে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি কখনো অ্যাশেমড ফিল করেছো, তোমরা মানে ভেবে দেখো কোনোদিন কোনো অ্যাশেমড ফিল করেছো কিনা, আর কেন ফিল করেছো, আর সেটাকে তোমরা কী করে এম্বারেসডমেন্টটাকে কী করে তোমরা সেটাকে স্ট্রেনথেন করতে পারো, লিমিটলেসটাকে ক্রস করতে পারো, সেটা তোমাদের কিন্তু ভাবতে হবে। তাহলে স্পিকার অন বলছে, আই ফেল্ট এম্বারেসড হোয়েন আই ওয়াজ অন স্টেজ অ্যান্ড ফরগট মাই লাইন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সবার সাথে হয়, যে সে তাকে স্টেজে ডেকেছে কোনো একটা প্রোগ্রামের জন্য, স্কুলের স্টেজ, তাহলে কী হলো, সে স্টেজে যখন সে উঠেছে সে কী করেছে, অ্যান্ড আই ফরগট মাই লাইন্স, আমি কি আমার লাইন্সগুলো ভুলে গেছি। সাপোজ কবিতার লাইন হতে পারে, কোনো সঙের লাইন হতে পারে, তাই না? সে লাইনগুলো তার আর মনে পড়ছে না। মাই টাং ফেল্ট লাইক এ লগ, ঠিক আছে, টাং মানে কি, টাং মানে জিভ, জিভটা কী মনে হচ্ছে, লগের মতো গেছে, মানে কাঠের গুঁড়ির মতো আছে, জিভ নড়াচড়া করতে পারছে না, তাই না? ভিতর থেকে কী হয়, একটা এম্বারেস ফিল আসে, লজ্জিত লাগে, তখন কারো দিকে চোখে চোখ রাখতে পারো না তোমরা, তাই না? আই ওয়াজ সোয়েটিং, আমি পুরো ঘেমে গেছি। ওকে, এভরিওয়ান ইন দ্য অডিয়েন্স ওয়াজ লুকিং অ্যাট মি, যেটা আমি বললাম, যেটা সবার সাথে হয়, তখন মনে হয় যেন সবাই আমার দিক তাকিয়ে বড় বড় চোখ করে তাকাচ্ছে। আই ফেল লাইক আই লেট মাই টিচার্স অ্যান্ড মাই প্যারেন্টস ডাউন, আর আমার মনে হলো যে আমি আমার শিক্ষকদের, আমি আমার পিতামাতাকে ডাউন করে ফেলেছি, মানে কি তাদেরকে আমি নিচু করে ফেলেছি আমার এই পুয়ার পারফরমেন্সের মাধ্যমে। বাট আই কুড নট রিমেম্বার মাই লাইন্স নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাইজ, আর আমি কোনো মতেই আমার সেই লাইন্সগুলোকে আমি মুখস্থ মনে করতেই পারলাম না, যতই আমি চেষ্টা করি না কেন। দেখো এই সব জিনিসগুলো কিন্তু দিস আর দ্য ভেরি কমন থিংস। তার জন্যই কিন্তু গান্ধীজি বলছে না, যখনই তুমি লাইফে হার্ডশিপ হবে না, যখনই তুমি স্ট্রাগল করবে, তাই না, যখনই তুমি স্ট্রাগল করবে তখনই কিন্তু তুমি শিখতে পারবে। ঠিক আছে, সবাই স্ট্রাগল করেছে, ইভেন গান্ধীজিও স্ট্রাগল করেছে। প্রত্যেকটা মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়, সবাই ভুল হয়, কিন্তু যে নিজের লাইফে স্ট্রাগল করতে পারে, তাই না? চম্পারণ যখন তোমার সত্যাগ্রহ আন্দোলন করলো গান্ধীজি, লবণ্যের সত্যাগ্রহ আন্দোলন করলো, দ্যাট ইজ দ্য ডান্ডি মার্চ, সবরমতী আশ্রম থেকে উনি প্রায় 500 কিলোমিটার হেঁটে গেছিলেন না। তো এইটাই হচ্ছে ওনার লাইফের স্ট্রাগল। আজকে তো ওনাকে ফালতু মানে তোমরা কেন দেখতে পাও টাকার উপরে ওনার ছবি, না? কারণ ওনাকে কী উপাধি দেওয়া আছে, মহাত্মা। ঠিক আছে, ওনার আত্মা কি, একটা মহাত্মা, মানে আত্মাটাই হচ্ছে মহান একজন আত্মার অধিকারী। ঠিক আছে, ফাদার অফ দ্য নেশন, পুরো আমাদের কি রাষ্ট্রপিতা বলা হয়, তাই না? তো কেন বলা হয়, কারণ তিনি খুব স্ট্রাগল করেছে, তোমাদেরও কী করতে হবে, স্ট্রাগল করতে হবে। নাও স্পিকার নাম্বার 2 কী বলছে, আই ফিল এম্বারেসড হোয়েন মাই ফ্যামিলি ক্যান নট বাই মি থিংস লাইক দ্য ওয়ান্স মাই ক্লাসমেট হ্যাভ, আমি প্রচণ্ডভাবে লজ্জিত বোধ করি যখন আমার বাবা মা আমাকে সেই সব জিনিসগুলো কিনে দিতে পারে না যেগুলো আমার ফ্রেন্ডের কাছে থাকে। এই জিনিসটা কিন্তু দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো এগুলো কিন্তু একদম গ্রাউন্ড রিয়েলিটি, যে অনেকে দেখা যায় যে অনেক বাবা মা তাদেরকে অ্যাফোর্ড করতে পারে না ভালো কালার পেন্সিল, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যারা একটু বড় লোক তারা কী করে, তাদের বাবা মা কী করে, তাদেরকে খুব দামি দামি ব্যাগ কিনে দেয়, কালার পেন্সিল কিনে দেয়। তো এতে করে কি হয়, যাদের কাছে কম দামি কালার পেন্সিল থাকে তারা কী করে, লজ্জিত বোধ করে, অ্যাশেমড ফিল করে। আই ফেল্ট অ্যাশেমড অফ মাই অর্ডিনারি শুজ মানে কি, অনেকে থাকে না যে কম দামি শুজ থাকে সেগুলো দেখে। অর মাই সিম্পল ফুড ইন মাই টিফিন বক্স, আর কি অনেকে সিম্পল ফুড নিয়ে যায় টিফিন বক্সে। আই অ্যাম অ্যাফ্রেড অফ দ্য ডে আই হ্যাভ টু ওয়্যার প্লেন ক্লোথস টু স্কুল, আর আমি সবথেকে বেশি লজ্জিত বোধ তখনই করি যখন আমাকে স্কুলের ইউনিফর্ম বাদ দিয়ে জিন্সের প্যান্ট বা শার্ট এগুলো পরে যেতে হয়। কেন, আমার কাছে কোনো ভালো জামা কাপড় থাকে না।
ঠিক আছে, এই বিষয়ে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, বিল গেটস পৃথিবীর পুরো 1 নম্বর, মানে পৃথিবীর বিশ্বের যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বলা হয় সবথেকে রিচেস্ট মানুষ, সবথেকে কে আছে সেটা হচ্ছে জেফ বেজস না। আগে কে ছিল? বিল গেটস ছিল। বিল গেটস এত চ্যারিটি করে, ঠিক আছে। আমি আগেও বলেছি যে পোলিও যে প্রোগ্রাম, আমরা যে পালস পোলিও যে প্রোগ্রাম, যে পোলিও খেয়ে খাই না, সেগুলো কিন্তু বিল গেটসই কিন্তু তার মানে পয়সা দেয় আর কি, বোঝাতে পারলাম। তো উনি এত চ্যারিটি করেন, উনি এবার বিশ্বের 2য় নম্বর আছেন এখন রিচেস্ট পার্সনে। তো ফার্স্ট হচ্ছে জেফ বেজোস। তো বিল গেটস একবার একটা কথা বলেছিল যে ইফ ইউ বর্ন অ্যাজ এ পুয়ার ইট ইজ নট ইউর ফল্ট, যদি তুমি গরিব হয়ে জন্মাও এটা তোমার দোষ না, বাট ইফ ইউ ডাই অ্যাজ এ পুয়ার ইট ইজ ডেফিনেটলি ইউর ফল্ট। আর যদি তুমি গরিব হয়ে যদি তুমি মারা যাও তাহলে এটা শুধুমাত্র তোমারই ফল্ট হবে, তোমারই দোষ হবে। বলতে পারলাম, গরিব পরিবারে জন্মগ্রহণ করা পাপ নয়, গরিব হয়ে মরাটাই পাপ, ঠিক আছে। তো ইউ হ্যাভ এভরি অপরচুনিটিস উইথ ইউর সেলফ, ওকে, তোমার কাছে সব অপরচুনিটিস আছে। এই কোর্সটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। বিল গেটসের এই কোর্সটা সবসময় কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। নাও স্পিকার নাম্বার 3 কী বলছে? আই অ্যাম ওভারওয়েট, আমার কি ওজন অনেক বেশি। আই ফিল এম্বারেসড হোয়েন সামওয়ান টেলস মি দ্যাট, আর যখন আমাকে কেউ মোটা মোটা বলে খ্যাপায় না, ক্লাসে থাকে অনেকে মোটা মোটা বলে খ্যাপায়, তখন আমার কী লাগে? এম্বারেস, লজ্জিত লাগে। দে টেল মি আই কান্ট রান ফাস্ট অর জাম্প হাই, তারা বলে আমি কখনোই দৌড়াতে পারবো না, আর হাই জাম্প অনেক উপরে জাম্প করতে পারবো না। আই নো হাউ ইট ফিলস হোয়েন আই অ্যাম হার্ট, সো আই ডোন্ট এভার মেক ফান অফ এনিওয়ান। আর আমি কিন্তু নিজে বুঝতে পারি যে এই যে ফান, যখন তারা কেউ আমাদেরকে ফান করে না, যখন আমাদের কেউ হাসি ঠাট্টা করে, তখন আমাদের কতটা খারাপ লাগে, যার জন্য কিন্তু আমি নিজেই পার্সোনালি অন্য কারোর কিন্তু উপরে হাসি ঠাট্টা করি না। দেখো, ক্লাসে তোমরা ফ্রেন্ড থাকো, তো ক্লাসে থাকতেই হবে, তোমাদের একে অপরকে মানে সঙ্গে নিয়ে চলতে হবে, তো হাসি ঠাট্টা থাকবে। দেখো, এটাকে তুমি বন্ধ করতে পারবে না। ইউ কান্ট চেঞ্জ মাইন্ডস, তুমি কখনোই মানুষের মাইন্ড চেঞ্জ করতে পারবে না। হাসি ঠাট্টা হবে, কিন্তু সেই হাসি ঠাট্টাটাকে কীভাবে নিচ্ছ সেটাকেই কিন্তু তোমাকে দেখতে হবে। বোঝাতে পারলাম কি পারলাম না? তো এমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমাদের ক্লাসে একটা ছেলে ছিল ব্যাপক ইন্টেলিজেন্ট আর কি। তো ওকেই ধরো, সাপোজ কেউ যদি কোনো ফালতু কথা বলতো, সাপোজ বলতো তুই তো হনুমান, তখনও বলতো হ্যাঁ আমি তো হনুমান হয়ে গর্বিত, কারণ আমি হচ্ছে রামের ভক্ত না, রামের শিষ্য, ঠিক আছে, রামকে আমি প্রোটেক্ট করতাম, ঠিক আছে। তো সবাই চুপ হয়ে যেত। তো যখন তুমি খারাপ জিনিসটাকে ভালোভাবে নিতে পারবে, তাই না, খারাপ জিনিসটাকে এমনভাবে বলতে পারবে যেটা দিয়ে অন্য কেউ লজ্জিত ফিল করতে হবে, তখনই কিন্তু তোমার জয় হবে, তাই না। তো এখানে দেখো, ওভারওয়েটের জন্য সে লজ্জিত ফিল করছে, যার জন্য কিন্তু সে নিজেই বুঝতে পারছে যে হাউ এম্বারেসড one can feel when somebody fun or mocker at them, ওকে, যখন তাদের প্রতি কেউ ফান করে, মকারি করে, তখন কিন্তু তারা বুঝতে পারে, ঠিক আছে, যার জন্য সে করে না সেই জিনিসগুলো, ঠিক আছে। তোমরা একটা খেয়াল রাখবে একে অপরের। নাও স্পিকার নাম্বার 4, আই ফেল ডাউন ইন দ্য মাড অ্যান্ড মাই হোয়াইট প্যান্টস আর সয়েল। তাহলে কী হলো? আমি একবার কাদা মাটিতে পড়ে গেছিলাম, যার ফলে কী হলো? আমার যে হোয়াইট কালার যে প্যান্ট ছিল সেটা কী হলো? সয়েল, মাটিতে মিশে যায়, ধুলোবালি মিশে যায়, ঠিক আছে, ওতে কাদা জল মিশে যায়। আর সো এম্বারেস টু ওয়াক অ্যাবাউট দ্য ডে, আর আমি কি প্রচণ্ড লজ্জিত বোধ করছিলাম সেদিনকে স্কুলে হাঁটাচলা করতে, ওকে। স্পিকার নাম্বার 5, মেনি অফ দ্য ফ্রেন্ডস কাম টু স্কুল ইন দ্য প্যারেন্টস কার, অনেক বন্ধুরাই আছে যারা নিজেদের বাবা মায়ের গাড়িতে করে আসে। সাম অফ দেম ইউজ দ্য বাস, কিছু আছে যারা বাস ইউজ করে। মাই গ্র্যান্ডপা ড্রপস মি টু স্কুল অন হিজ ওল্ড স্কুটার, আমার গ্র্যান্ডপা কী করে? তার যেটা ওল্ড স্কুটার আছে, তোমরা হয়তো স্কুটার জানো কী জিনিস, সেই স্কুটারের করে আমাকে ড্রপ করে। সামটাইমস হোয়েন হি ইজ সিক মাই গ্র্যান্ডমা ওয়াকস মি টু স্কুল, যখন আমার গ্র্যান্ডফাদার অসুস্থ হয়ে পড়ে, গ্র্যান্ডপা, তখন আমার গ্র্যান্ডমা আমাকে স্কুলে হেঁটে হেঁটে নিয়ে আসে। আই ফেল্ট এম্বারেসড দ্যাট উই ডোন্ট হ্যাভ কার্স, আমি এম্বারেসড ফিল করি যে আমাদের কাছে গাড়ি নেই। আমি আবার বারবার করে বলছি যে পরিস্থিতির মোকাবেলা করতে শিখতে হবে, তাই না। আমফান এলো, দেখো, পুরো বড় বড় গাছপালা ভেঙে চুরে দিয়ে সব চলে গেল, তাই না। কে গরিব কে বড় লোক, মানে কারোর, সবার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, সবারই একই পরিস্থিতি, মোবাইল চার্জ করতে পারছে না, তাই না। তো পরিস্থিতি তখন অনেকে মোকাবিলা করতে শিখলো না, তখন কেউ কী করলো? কেউ অনেক দূরে গিয়ে চার্জ করে নিয়ে এলো, কেউ কী হলো? জেনারেটর ভাড়া করলো, তো কেউ কী হলো? সোলার যে প্যানেলগুলো থাকে সেগুলো লাগিয়ে চার্জ করতে শুরু করলো। তো পরিস্থিতি যারা মোকাবিলা করতে পারে তারাই কিন্তু সত্যিকারে নিজের লাইফে এই এম্বারেসগুলোকে কাটিয়ে উঠতে পারে, ওকে। নাও এবার আমরা